দর্শক, আপনাদের সবাইকে স্বাগত অর্থ সংলাপে। আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশের অর্থনীতির এগিয়ে যাওয়া, সংকট, সম্ভাবনা সবকিছু নিয়ে আমরা কথা বলি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিদিন একটা বিষয়ের গভীরে যেতে চাই আমরা। আমাদের আজকের বিষয় পোশাক শ্রমিকের জীবনমান। তারা বাংলাদেশের হিরো এবং হিরোইন আমরা বলবো। বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়েছে তারা এই খাতে। যে কমপ্লায়েন্স বানানোর বিষয়, হেলথ ফ্যাসিলিটিস কোথায় পৌঁছেছে, কোথায় যাচ্ছে আমরা, সে বিষয়ে কথা বলতে দুজন বিশিষ্ট জন আমাদের সাথে আছেন। একজন মিস্টার জামালউদ্দিন নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন SNV'র বিজনেস অ্যাডভাইজার। আমাদের সাথে আছেন আকবর হায়দার মুন্না, তিনি ডিরেক্টর ইউথ গ্রুপ এবং কম্পোজিট নিট লিমিটেড। আমরা তাদের সাথে ভালো কথা যেরকম মুন্না, উনি কিন্তু একটা পয়েন্টে আসলেন যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যে আসলে হেলথ ফ্যাসিলিটি দেওয়ার যে ব্যাপারটা পাবলিক গভর্নমেন্ট থেকে করা উচিত সেটা নাই। এটা খুবই খারাপ একটা বাস্তবতা, কিন্তু বাস্তব আসলে কিভাবে হতে পারে? আপনারা কখনো নিশ্চয়ই ভাবেন যে ফ্যাক্টরিতে মডেল বা ফ্যাক্টরির কর্নারে একজন ডাক্তার রাখা, 3,000-4,000 ওয়ার্কার, 10,000 20,000 ওয়ার্কার যেখানে কাজ করে এখন বড় ফ্যাক্টরিতে, এটা আসলেই ততটা না। হাউ গভর্নমেন্ট কিভাবে কোঅপারেট করতে পারে আপনাদেরকে? গভর্নমেন্টের কথা গভর্নমেন্ট আসলে অনেকভাবে করতে পারে, বাট আমরা পার্সোনালি যারা ফ্যাক্টরির মালিক, এটা আমরা চেষ্টা করতেছি যে আমরা নিজেরাই করি সবকিছু। যেমন SNV আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করেছেন আগে, বাট তার আগে থেকে আমরা কিন্তু ওয়ার্কারদেরকে নিয়ে কাজ করি। ওদের হেলথ এবং অ্যাডমিনিস্ট্রেশন সবকিছু নিয়ে আমরা অনেক বেশি রেসপন্সিবল এখন। শুধু আমরা না, ইনফ্যাক্ট এখন BGMA থ্রু থেকে শুরু করে ইনফ্যাক্ট গভর্নমেন্টও কিছু কিছু ব্যাপারে হেল্প করতেছে। বাট আমরা নিজেরাই যারা গার্মেন্টস ব্যবসা করি বা মালিক যারা আছি, তারাই চেষ্টা করতেছি আর কি আরো রেসপন্সিবল হয়ে ওয়ার্কারদের জন্য ভালো কিছু করা। আরো মানে এই যে ফ্যাসিলিটিসটা কি ধরনের প্রবলেম ফেস করছেন আপনারা? নিশ্চয়ই এখন ডিমান্ডটা অনেক বেশি, কমপ্লায়েন্স প্রেশারটা বেশি, বায়ার্স এসে দেখছে, অন্যান্য অর্গানাইজেশনরা দেখছে, হয়তো ওই মানে পৌঁছে নেয়। কি সমস্যা মানে প্রত্যাশিত মানের হেলথ ফ্যাসিলিটি গড়ে তোলার ক্ষেত্রে? প্রত্যাশিত মানের হেলথ ফ্যাসিলিটিস, হ্যাঁ আপনি বলতে পারেন, যেমন আমার ফ্যাক্টরি এখন টাঙ্গাইলে। সো টাঙ্গাইলের এখন আমি যদি ওয়ার্কারদেরকে ওভাবে হেলথ কনসিয়াস বা সবকিছু দিতে যায়, সো সরকার একটা জিনিস করতে পারে যে জেলা ভিত্তিক হতে পারে, বা এই আমাদের যে গার্মেন্টসে কিছু জোন আছে, যেমন গাজীপুর বলেন, টাঙ্গাইল বলেন, বা চন্দ্রা, বা আপনার নারায়ণগঞ্জ, বা এই জোনগুলোতে ভালো ভালো কিছু হসপিটাল করে আমাদের ফ্যাক্টরিগুলোর সাথে তারা কম্বাইন করে দিয়ে একটা ভালো কাজ করতে পারে সরকার। সেটা হতে পারে যে সাধারণ লোক, মানে হ্যাঁ সাধারণ লোকের সাথে সাথে ফ্যাক্টরি ওয়ার্কারদের জন্য আলাদা একটা উইং থাকতে পারে স্পেশালি, কারণ তখন আবার একটা কনফ্লিক্ট হয়ে যায় যখন নরমাল মানুষ আর গার্মেন্টস এর লোক যখন একসাথে চলে যায়, এটা আলাদা একটা উইং থাকে। প্রিয় দর্শক, ফিরলাম অর্থ সংলাপে, ফিরলাম পোশাক খাতে শ্রমিকের জীবন মান, হেলথ ফ্যাসিলিটিস, বিভিন্ন বিষয় নিয়ে আলাপে। আমরা আবার ফিরছি যারা পণ্যা চাইল্ড কেয়ার, হেলথ ফ্যাসিলিটিস ফর দ্য চিলড্রেন্স অফ দ্য গভর্নমেন্ট ওয়ার্কার্স। এটা কিন্তু বেশ একটা ক্রিটিক্যাল ইস্যু। আমরা যেটা দেখছি যে চাইল্ড কেয়ার অনেকগুলো প্রতিষ্ঠান করছে, কিন্তু মডেল কর্নারে হয়তো 10 জনের জন্য ফ্যাসিলিটিস আছে, 20 জনের জন্য ফ্যাসিলিটিস আছে, কিন্তু সেই ফ্যাক্টরিতে ওয়ার্কারের সংখ্যা হয়তো 4,000, তার মধ্যে মায়ের সংখ্যা হয়তো 2,000। এই যে মিসম্যাচ, এটা কেন মিসম্যাচ বলবো? হ্যাঁ, বাংলাদেশে আগে ছেলের সংখ্যা বেশি ছিল গার্মেন্টসের শ্রমিকদের, আর মেয়েদের সংখ্যা অবভিয়াসলি কম ছিল, যেহেতু বাংলাদেশে একটা ট্রেডিশন যে মেয়েরা সাধারণত ঘরে থাকবে, ঘর গোছাবে, আর পুরুষরা আয় উপার্জন করবে। বাট ওই দিক থেকে গার্মেন্টস যখন আরো আমাদের বাড়তেছে গার্মেন্টস সংখ্যা, তখন এটা একটু চেঞ্জ হচ্ছে। এখন সব গার্মেন্টসই চায় যে 50% মেয়ে হোক আর 50% ছেলে হোক। তো ওই জন্যই কিন্তু চাইল্ড কেয়ারের ফ্যাসিলিটিসটা বিভিন্ন বড় বড় কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলা করতেছে আর কি। সো এটা একটা ভালো দিকও আছে, আবার খারাপ দিক তো অবশ্যই বলবো না, খারাপ দিক নেই। তবে জামাল ভাই যেটা বললেন যে ফ্যাসিলিটেট করা আরো ওয়ার্কারদের, চাইল্ডদের জন্য, যে স্কুল ফ্যাসিলিটিস বা নিউট্রিশন ফ্যাসিলিটিস বা স্পেশাল ডাক্তার ফ্যাসিলিটিস, তাহলে এটা ওনার একটু বেশি ভালো হবে। তখন মারাও কিন্তু গার্মেন্টসে আরো বেশি কাজ করার জন্য উদ্বুদ্ধ হবে। এই যে অ্যাওয়ারনেসটা কম, এটা কি গভর্নমেন্টের অ্যাওয়ারনেস কম নাকি সব স্টেক হোল্ডারদের অ্যাওয়ারনেস কম? কি মনে হয়? আমি বলবো যেহেতু গভর্নমেন্ট একটা দেশের গভর্নমেন্ট, তারাই কিন্তু এদিকে আগে আসা উচিত যে এই জিনিসগুলা আরো মানুষের মধ্যে ছড়ায় দেওয়া, বিভিন্ন অ্যাডের মাধ্যমে হতে পারে, বা নিজেরাই যে মন্ত্রণালয় বললেন, ওনাদের ডেফিনেটলি অনেক লোকজন আছে, তো ওনারা এই এলাকায় গিয়ে
অনেকটা অ্যাডের মতো আর কি, যে আপনারা আসেন, এটা করেন, সেটা করেন, অ্যাডভার্টাইজার মতো। গভর্নমেন্টের এখানে অনেক বড় একটা স্কোপ আছে এই জায়গাটাতে কাজ করার। যে এই গভর্নমেন্টের যাতে স্কোপ, এই লিঙ্কিং যে কানেকশনটা নিশ্চয়ই আপনাদের বিজিএমই করবে, বিকেএমই করবে, তাদের অবদানটাকে আসলে কতটুকু? অ্যাজ এ ক্রিটিক্যালি আমি বলতে চাই একজন ওনার হিসাবে আপনি, আমরা তো অ্যাজ এ সিটিজেন হিসেবে যেরকম সরকারের সমালোচনা করি, আমরা করতে চাই, এজ এ গভর্নমেন্ট ওনার হিসাবে আপনার কতটুকু পান? আমরা ওভাবে আসলে পাই না, বা আবার পাই, সেটা বলা হচ্ছে। শুধু বিজেপি এর দোষ দিয়ে লাভ নাই, বা শুধু গভর্নমেন্টের দোষ দিয়েও লাভ নাই। আমরা একসাথে আসলে কম্বাইনলি কাজ করা উচিত সবারই, যে একসাথে বসে, বিজেপিতে একসাথে বসে বা সরকার সহ বসে, গার্মেন্টস ওনাররা বসে, যে কিভাবে কোন এলাকায় কিভাবে ফ্যাসিলিটেট করা যায় সবকিছু, এই বাচ্চাদের জন্য বলেন বা ওয়ার্কারদের, ফিমেল ওয়ার্কার বা ইভেন মেল ওয়ার্কার, সবার জন্য কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, এটা একসাথে বসে ডেফিনেটলি একটা কাজ করা সম্ভব, মানে একটা পলিসিতে পলিসি করা উচিত। মনের কাছে জানতে চাই যে একটা সময় ছিল যে খুব ছোট খাটো বিল্ডিং এ গড়ে উঠতে, এখন কিন্তু শিফট হচ্ছে একটা নতুন ধারা, বড় স্পেসে যাচ্ছে, বড় ইয়েতে যাচ্ছে। এই ক্ষেত্রে কি রিমডেলিং করছেন আপনারা এই ফ্যাসিলিটিস গুলো? এই যে আপনি বললেন যে আগে জুট মিলের কথা বলেন, যে এটা হতো আপনার মসজিদ ছিল বা একটা ছোটখাটো হসপিটাল ছিল বা চাইল্ড কেয়ার রুম ছিল। এই বেসিক্যালি ঢাকার বাইরে বড় জায়গা নিয়ে করার মন মানসিকতা কিন্তু এগুলো থেকে আসে। যেমন আমাদের এখানে আপনার মোটামুটি 25 থেকে 30 জন কে বেডে, মানে আমাদের যে হসপিটাল আছে ছোটখাটো, এখানে 25 থেকে 30 জনকে সেম টাইমে আপনি ইয়া করতে পারবেন। তারপর আপনার আমাদের ফুল টাইম একজন ডক্টর থাকেন, এমবিবিএস ডক্টর আছেন, এবং সবচেয়ে আমার মনে হয় আরএনজি সেক্টরে আমরাই প্রথম যে স্যাটেলাইট ক্লিনিকের ব্যবস্থা করেছি, যেটা কুমুদিনী হসপিটালের সাথে সাবসিডাইজ প্রাইসে ওয়ার্কারদের জন্য সমস্ত রকম টেস্ট এবং সব ফ্যাসিলিটিস ওরা আমাদের ওই স্যাটেলাইট ক্লিনিক থেকে তারা পেয়ে থাকে আর কি। এবং প্রত্যেক দিন আমাদের কুমুদিনী থেকে 3 জন ডক্টর, বিশেষ করে ফিমেল ডক্টর গুলা, ওনারা সকালে আসেন এবং আমাদের ওয়ার্কারদের সাথে গুড পার্টনারশিপ আমরা যে বলছি, এটা একটা মডেল হতে পারে। আমরা একটু ভিন্ন বিষয় আপনার কাছে একটা জানতে চাই, তারপর আমরা যাবো জনাব জামালউদ্দিনের কাছে। ফ্যাক্টরিতে হয়তো একটা উন্নত করছেন, ফ্যাক্টরির ফ্লোর এখন ভালো হচ্ছে, একটু আপনি হেলথ ফ্যাসিলিটির কথা বলছেন, কিন্তু সেই শ্রমিক যখন ঘরে যায় তার এখানে স্যানিটেশন নাই, তার এখানে ফিল দি এনভায়রনমেন্ট, সাফোকেশন, সবকিছু মিলেও তাকে কিন্তু অসুস্থতার একটা পরিবেশে সে থাকছে বা থাকতে বাধ্য হচ্ছে। এই মনিটরিংটা কিভাবে করছেন আপনারা? আমরা অ্যাওয়ারনেস, এই ওয়ার্কারদেরকে অ্যাওয়ারনেস গ্রো করার জন্য আমরা রেগুলার ট্রেনিং এর ব্যবস্থা করেছি, এবং বিশেষ করে প্রবলেম তো হয় মহিলাদেরই বেশি। সো এই মহিলাদেরকে এই স্যানিটেশন প্রবলেমটা যাতে সলভ করা হয়, এইটা মনিটরিং করার জন্য তো আমাদের স্পেশাল ডক্টর আছেন, এবং আমাদের কমপ্লায়েন্সের আমাদের নিজস্ব লোক আছেন, এবং এইচআর এর লোক তো আছেনই। সো এই যে বললাম, রেগুলার ট্রেনিং এর মাধ্যমে কাজ করা, এবং সাবসিডাইজ প্রাইসে কিন্তু আমরা অনেক কিছুই দিচ্ছি মহিলাদের জন্য, যারা যতক্ষণ আমাদের ফ্যাক্টরিতে থাকে ততক্ষণ তো সিকিউর থাকে। ইভেন বাসায় যখন যায়, তারা বাসায় কি করতে পারে না করতে পারে, বা প্রবলেম যাতে না হয় বা কম হয়, এগুলোর জন্য কিন্তু আমরা সমস্ত রকম এই ওষুধ বলেন বা বিভিন্ন মেয়েলি জাতীয় যত জিনিস আছে আমরা। যারা মনের কাছে শেষ প্রশ্ন এবং খুব সংক্ষিপ্ত একটা উত্তর শুনতে চাই, এই যে হেলদি হাউজিং, যেখানে একটা স্বাস্থ্যের একটা বড় ফ্যাক্টর, এই হাউজিং গুলো কেন হচ্ছে না এবং কিভাবে দ্রুত হতে পারে একটু সংক্ষিপ্ত? যে জামাল ভাই যেটা বললেন, যে আন্ডারস্ট্যান্ডিং এর একটা ব্যাপার, বা আমাদের সাপোজ আমার ফ্যাক্টরি টাঙ্গাইলে এখন, এবং আশেপাশে কিন্তু আগে খারাপ ছিল, আগে ফ্যাসিলিটেড ছিল না, বাট আমরা কিন্তু এলাকার যে চেয়ারম্যান বলেন বা মেম্বার বলেন, এদের সাথে বসে এদেরকে কিন্তু আমরাও অনেক কিছু বলি, যে আপনারা একটু সুন্দর, আপনাদের যেহেতু জায়গাটা আছে, সো একটা সুন্দর বিল্ডিং করে আমাদের ওয়ার্কাররা যাতে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, এগুলার একটু ব্যবস্থা করেন। এবং ডেভেলপ হচ্ছে কিন্তু, এটা আমি বলবো না যে খুব কুইক হচ্ছে বা কুইক হয়ে গেছে তা না, বাট আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, সুন্দর করে হচ্ছে। হয়তো উইদিন 10 ইয়ার্স এই প্রবলেম আর থাকবে না। একটা প্রসেসটা শুরু হচ্ছে। দিস ইজ গুড যে আমরা শেষ মুহূর্তে একটু ভালো কথা শুনলাম, যেটা অ্যাওয়ারনেস গ্রো হচ্ছে। জনাব জামালউদ্দিন, জনাব মুন্না, আপনাদেরকে দুজনকে খুবই ধন্যবাদ।